জীবনানন্দ লিখেছিলেন, ভালো করে ভাবা এখন কঠিন, অন্ধকারে অর্ধসত্য সকলকে জানিয়ে দেওয়ার নিয়ম এখন আছে। একদিকে রাজ্যের উচ্চ আদালত স্পষ্ট ভাষায় আরেকবার জানিয়ে দিচ্ছে পাহাড়ে বন্ধ অবৈধ, কিন্তু পেশির রাজনীতি তাতে কিছু যায় আসে না। পঞ্চম দিনেও সেই প্রতিবাদের নামে জনজীবন স্তব্ধ করে বন্ধের রাস্তাতেই অনড় মোর্চা। কাঞ্চনজঙ্ঘার শৈত্য কিন্তু কমাতে পারছে না পাহাড়ের উত্তাপ, তার কারণ সেই আগুন লাগানোর রাজনীতি অব্যাহত পাহাড়ে। আজ কোথাও স্বাস্থ্যকেন্দ্রে আগুন, তো কোথাও পঞ্চায়েত অফিসে আগুন। কত ক্ষয়ক্ষতি হলো তা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে হাইকোর্ট। আর এই তাণ্ডবের মাঝে পড়ে দিশেহারা সাধারণ মানুষ। কয়েকদিনের জন্য অবকাশ যাপনে পাহাড়ে যাওয়া পর্যটকরা পরিমরি করে তারা এখন সমতলে নেমে আসতে পারলে বাঁচেন। তাদের কি অবস্থা তাও আপনাদের দেখাবো। তবে এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের দেখাবো আজ পাহাড়ের বন্ধ নিয়ে কি বললেন অস্থায়ী প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। দেখুন। মোর্চা যখন পাহাড়ে বন্ধের রাস্তা থেকে সরতে নারাজ, তখন সেই বন্ধকেই ফের অবৈধ আখ্যা দিল কলকাতা হাইকোর্ট। 8ই জুনের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পর 9ই জুন অর্থাৎ গত শুক্রবার পাহাড়ে 12 ঘন্টার বন্ধ ডাকে গোর্খা জনমুক্তি মোর্চা। সেদিনই এর বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। মোর্চা যখন বৃহস্পতিবার থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে, তখন সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, 2013 সালের 7ই আগস্ট হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি পাহাড়ের বন্ধকে অবৈধ আখ্যা দিয়ে জনজীবন স্বাভাবিক রাখার জন্য যে নির্দেশ দেন তা এখনো বহাল থাকবে। অর্থাৎ পাহাড়ে মোর্চার ডাকা এখনকার বন্ধ অবৈধ। অস্থায়ী প্রধান বিচারপতির বেঞ্চ গত 7ই আগস্ট 2013 এবং 14ই আগস্ট 2013-তে যে অর্ডার আগের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দিয়েছিলেন, সেই অর্ডারই বহাল রাখলেন। বন্ধ এক কথায় অবৈধ, অনৈতিক এবং অসাংবিধানিক, এটা উনি আবার প্রমাণ করে দিলেন। হাইকোর্ট এদিন 2013 সালের যে মামলার কথা উল্লেখ করেছে, সেটিও করেন এই রমাপ্রসাদ সরকারই। মামলার প্রেক্ষিতে সে বছরের 7ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মোর্চার বন্ধকে অবৈধ আখ্যা দেন। সেই সঙ্গে তারা নির্দেশ দেন, ভয় দেখিয়ে গায়ের জোরে বন্ধ করা যাবে না। মোর্চা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও সর্বোচ্চ আদালত তাদের আবেদন শটান খারিজ করে দেয়। উল্টে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের প্রশংসা করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, কলকাতায় বসে বন্ধের বিরুদ্ধে এই ধরনের নির্দেশ জারি করতে প্রকৃত সাহস প্রয়োজন। এরপর পাহাড়ে বন্ধ সংক্রান্ত আরেকটি মামলাতেও কলকাতা হাইকোর্টে কড়া ভর্ৎসনার মুখে পড়ে গোর্খা জনমুক্তি মোর্চা। 2016 সালের 12ই সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে তৎকালীন প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত প্রশাসনকে নির্দেশ দেন পাহাড়ের বন্ধ কঠোর হাতে মোকাবিলা করতে। তারপর 9 মাসও কাটল না, ফের একবার বন্ধ থেকে আদালতে জোর ধাক্কা খেল গুরুঙ্গা। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা এবং দার্জিলিংয়ের বিধায়ক অমর কুমার রায় এই মুহূর্তে এই আলোচনায় যোগ দিয়েছেন আমার সঙ্গে। মিস্টার রায়, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি দেখলেন যে একেবারে আমি যদি শব্দবন্ধটা আদালতের ভার্ডিক্টে লেখা শব্দটা বলি, ইললিগাল। 2013 সালে তৎকালীন প্রধান বিচারপতি অরুণ মিশ্রও বলেছিলেন, আজকে সেটাকেই আপেল করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিতা মাত্রে এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অনির্দিষ্টকালের একটা বন্ধ ডেকে আপনার মনে হচ্ছে না যে একটা বেআইনি কাজ দিনের পর দিন আপনারা করছেন, আজকে পঞ্চম দিনে পা দিল? না, এটা আমরা জানি অনারেবল হাইকোর্ট আগে কি ভার্ডিক্ট দিয়েছে, এটা আমাদের লিগ্যাল সেল দেখবে। আই ডোন্ট থিঙ্ক আই এম ইন আ পজিশন টু কমেন্ট অন দিস, so I would not be in a position to really compare, Mr. Rai, আমি দ্বিতীয় আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, একদিকে আজকেই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন লেগেছে, পঞ্চায়েত অফিসে আগুন লাগানো হয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্রের দফতরে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, সেখানে আগুন লাগানো হয়েছে। আমি বলছি, এই হিংসাত্মক রাজনীতি এটা কি আপনারা সমর্থন করছেন? গোর্খা জনমুক্তি মোর্চা এই রাস্তাটা আপনারা ধরলেন কেন আন্দোলনের পথ হিসেবে? এতে তো সাধারণ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে গোটা দিন চকবাজারে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন, সাধারণ মানুষ আতঙ্কিত, কেউ ভয় বলতে পারছেন না অথবা কেউ সরব হচ্ছেন। হিংসাত্মক রাস্তাটা আপনারা কেন গ্রহণ করলেন? আন্দোলনের তো অনেক রকম প্রক্রিয়া আছে। I don't think, no, this is not something that our party supports or আমাদের পার্টি এটা সাপোর্ট করেন, কিন্তু the Gorkhas, because we've been driven to the brink
we've been pushed to such a limit, then I think our supporters have, maybe doing what they're doing. কিন্তু আমি এটা বলতে চাই কি there are a lot of things that are implanted. A lot of people বলে কি এটা গোর্খা জনমুক্তি মোর্চা করছেন, ওরা সাপোর্টাররা এটা আগুন লাগাচ্ছে, কিন্তু it is also being done by others just to blame the Gorkha Janmukti Morcha. Fine, Mr. Rai, I think that is something also অঞ্জন, that আমি should এক be সেকেন্ড looked into. একটা প্রশ্ন ওনার কাছে Just করতে to যাই বললাম, disgrace তারপরে or নিঃসন্দেহে তুমি discredit, কথা বলবে। আমি বলছি যে the মিস্টার Gorkha রায়, Janmukti আমি Morcha, স্পষ্ট জানতে there are চাইছি যে people, আপনার সাপোর্টাররা যদি না করে থাকে, কেন একটা প্রেস কনফারেন্স করে আপনারা বলছেন না যে 8 জুন থেকে 16 জুন যত গাড়ি পোড়ানো হয়েছে, যত বাস পোড়ানো হয়েছে, যত বাংলো পোড়ানো হয়েছে, যত সরকারি অফিস, জলবিদ্যুৎ কেন্দ্র জ্বালানো হয়েছে, ভাঙচুর হয়েছে, এর প্রত্যেকটা অন্যায় হয়েছে এবং যারা এই করেছে তারা গুন্ডা দুষ্কৃতী, তাদের জেলে ঢোকাতে হবে। আপনারা যদি শান্তির পক্ষে হন, আপনারা তো প্রেস কনফারেন্স করে, ইউ আর দ্য বিগেস্ট পাওয়ার ইন হিলস টিল ডেট, গোর্খা জনমুক্তি মোর্চা প্রেস কনফারেন্স করে এই ধরনের হিংসার নিন্দা করছে না কেন? No, এটা if we know, if we are certain কি আমরা সাপোর্টাররা করেছে, এটা ডেফিনেটলি আমরা বলবো, কিন্তু there is no certainty. I mean, look at the example of এইটা কি জি টিভির ভ্যানের আগুন লাগিয়ে দিয়েছে, ওটা আমাদের সাপোর্টার্স তো করি না, ওটা কে করেছে আমরা জানি কে করেছে। সো এইটাও দেখতে হবে। আর গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, সরকারি বাস, পুলিশের জিপ, আপনাদের সভা থেকে, আপনাদের বৈঠক, আপনাদের মিটিং এর পর যেগুলো হচ্ছে, আপনি তো একটা ইনসিডেন্ট বললেন, আমি তো আপনাকে মুখে মুখে এক্ষুনি 15টা ইনসিডেন্ট বলতে পারি। আপনাদের মিছিল থেকে যেগুলো হচ্ছে, No, look at naturally on the spur of the moment, it could not have been Gorkha Janmukti supporters. It could have been also the rowdy elements. It could have also been TMC supporters, just to discredit the Gorkha Janmukti Morcha, that they may have done it. অঞ্জন দা। No, Amar, I just wanted to say that you are a part of a party that controls basically the people's mood. So I think, don't you think it is important for that party to first and foremost ensure that Darjeeling is functioning normally? Darjeeling has to function normally. Don't you agree with me? Like, I'm just saying this as your friend. I mean, as a friend. I'm not a politician. You know that, and I've never been a part of politics. But I have loved the place. No. And yeah. No, Anjan, I definitely no. Yeah. No, Anjan, I know that you are a lover of Darjeeling. You grew up in Darjeeling. You studied in Darjeeling. You've always seen that. You understand the people of Darjeeling. You understand the people, the ethos of the people of Darjeeling. What we feel is that when you are driven to the wall, when you are, how can you ড্রিভেন টু দ্য ওয়ার। আমি চন্দ্রিমাদির কাছে আসবো। আপনারা জোর করে এমন একটা পরিস্থিতি মিস্টার রায়ের অভিযোগ সৃষ্টি করেছেন যে দেয়ালে পিঠ থেকে গেছে, এটা ছাড়া ওনাদের কিছু করার নেই। আমি এই উত্তরটা দেব। হ্যাঁ, আই এম সরি, আমি এটা আলোচনা হচ্ছে। আমার মনে হয় দ্যাট, দেখুন সুমন, আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইন দার্জিলিং, আমি পলিটিক্সের লোক নই, আমি জানি না, ইজ দ্যাট বেশ অনেক বছর পর সরকার হ্যাজ টেকেন আ স্টেপ। সরকার ডাইরেক্টলি দার্জিলিংয়ে ঢুকেছে, সরকার দায়িত্ব নিয়েছে। চিফ মিনিস্টার, আই এম এক্সট্রিমলি প্রাউড। আমি কোনো রাজনীতির সপক্ষে নেই বা বিপক্ষে নেই, আমি এক্সট্রিমলি প্রাউড যে আমার চিফ মিনিস্টার হ্যাজ গন দেয়ার, কেম আউট অ্যান্ড টোল্ড দ্য পিপল দোকান খোলো অ্যান্ড ফাংশন। যে কোনো, এই যে সরকার বারবার করে চলে যাচ্ছে, এই যে সরকার শিলিগুড়িতে বসে নেই, কলকাতায় বসে নেই, এই যে চলে যাচ্ছে ওখানে ডাইরেক্টলি টেকিং দ্য পুলিশ অ্যাকশন, এতে কিন্তু কোথাও গিয়ে দ্যাট একটা থ্রেটনিং হচ্ছে, হোল যারা এই অশান্তিটাকে জিয়ে রাখতে চাইছে তারা থ্রেটনিং হচ্ছে, এবং সেই থ্রেটনিং থেকে কিন্তু জিনিসটা ঘটছে। তারই মানে আমি সরি, আমি জানি না আপনি এটা উত্তর কিনা। ঠিকই একদম বলেছেন, এক্স্যাক্টলি।
যে ওরা কোথাও একটা মানে আতঙ্কিত হয়েছে যে ওদের কোথাও অস্তিত্বের সংকট দেখা দেবে এরকম একটা ভাবছে। হ্যাঁ, কারণ আমার মতে তার কারণ হচ্ছে বারবার মুখ্যমন্ত্রী গেছেন, বারবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আগে থেকে গেছেন, এবং একটা নির্বাচন এবার হয়েছে। গণতান্ত্রিক একটা পদ্ধতিকে হারলো জিতলো বড় কথা নয়, কিন্তু এই যে 30 বছর 35 বছর ধরে কোনো নির্বাচন হতো না, সেই নির্বাচনটা হয়েছে, এটা একটা ওদের কাছে বড় একটা থ্রেটনিং এর মানে থ্রেটেন্ড হওয়ার জায়গা। আর তাছাড়া কারণ পিপল অফ দার্জিলিং যাই বলুক, মানে পিপল অফ দার্জিলিং সুমন অ্যাজ আ নট ইভেন অ্যাজ এ লাভার, আমি তো নিজেকে দার্জিলিংয়ের একটা পার্ট অংশ করি, বেস দ্য পিপল অফ দার্জিলিং কিন্তু চাইছে গ্রোথ, ডেভেলপমেন্ট, প্রেজেন্স অফ দ্য গভর্নমেন্ট, পুলিশ। পিপল হ্যাভ টু ফিল সিকিউর। ভয় যেটা চলছে সেটা ভয় দেখিয়ে চলছে, কিন্তু বেআইনি ভয়ের ওপর দাঁড়িয়ে আছে জিনিসটা। আজকে আমি আমার হোটেলের ওপর গোরখাল্যান্ড লিখবো কেন? এইটা তো বছরের পর বছর একদম ভয় পেয়ে চলছে। এই ভয়টাকে বন্ধ করার যে ভয়টা যে অতিক্রম করা যায় সেটার জন্য মানে দেখে সেটা এখানে একটা প্রশ্ন থাকছে, যেটা আমরা আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক যে আপনারা রাজ্য বিজেপি এই মুহূর্তে বাংলা ভাগ, রাজ্য ভাগ চান না? ইয়েস অর নো? দেখুন, আমরা একদম পরিষ্কার কথা, আমরা যেমন ভারত ভাগ চাই না, কাশ্মীর বিভাজন চাই না, আমরা ঠিক তেমনি ভাবে পশ্চিমবাংলার অঙ্গহানি হয়ে সেখানে গোরখাল্যান্ড হোক আমরা চাই না। আপনাকে জানিয়ে রাখি, হরকা বাহাদুর ছেত্রী জন আন্দোলন পার্টি অমিত শাহকে আজকে একটা চিঠি লিখেছেন, সেই চিঠির কপি প্রেসে তারা দিয়েছেন। ভয়ঙ্কর কথা বলছেন যে আপনারা 2009 এবং 2014 ভারতীয় জনতা পার্টি হ্যাজ অ্যাসিওর্ড আওয়ার পিপল দ্যাট দে উড অ্যাপ্রোপ্রিয়েটলি কনসিডার সিম্প্যাথেটিক্যালি এক্সামিন দ্য লং পেন্ডিং প্রবলেম। সেখানে থামেননি, বলছেন সেই জন্যেই মিস্টার যশবন্ত সিংকে 2009 এবং মিস্টার আলুওয়ালিয়াকে 2014-তে আমরা নির্বাচিত করেছি। শেষ বাক্যটা লক্ষ্য করুন, দ্য টাইম হ্যাজ নাও কাম ফর ভারতীয় জনতা পার্টি টু মেক গুড অন দোজ প্রমিসেস। একেবারে স্পষ্ট বলছেন যে তোমাদের জিতিয়েছি, তোমরা গোরখাল্যান্ড সমর্থন করো। গোরখাল্যান্ড সমর্থন করব এরকম কোনো জায়গায় কোনো রকম কোনো কিছুতেই নেই। আমরা বারবার কড়া জবাব দিলেন না, উপরন্তু আজকে রাজ্যকে বলছেন যে আপনারা ফোর্স দেবেন না। কোম্পানি 4 কোম্পানি ফোর্স চাওয়া হয়েছিল রাজ্যের তরফে কেন্দ্রের কাছে। আমরা একটা কথা বলি, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের পার্টি কোনো সময় গোরখাল্যান্ডকে সমর্থন করব, আমরা গোরখাল্যান্ডকে দেবো বা করে দেবো এরকম কোনো প্রতিশ্রুতি আমরা কোথাও কোনো দিইনি, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে আমরা বলেছি আমরা তোমাদের সমস্ত যে সমস্যাগুলো আছে বা তোমাদের যে প্রবলেমগুলো আছে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব, আমরা বিবেচনা করব, ব্যাস এই অবধি। এর বেশি কোনো কমিটমেন্ট কিছু ছিল না। কিন্তু সাংসদ আপনাদের আগুন নেভানোর একটা দায়িত্ব তো আপনাদেরও রয়েছে। দেখুন, এই আগুন তো আমি তাই যদি হয় তাহলে প্রশ্নটা এখানে অ্যারাইজ করছে যে শান্ত যেখানে আজকে টুরিস্ট স্পট, একটুখানি আমাকে বেশি না সময়, আজকে একটা টুরিস্ট স্পট এবং এই সময় বাঙালিরা সবথেকে বেশি যায় কোথায়? একদিকে পুরী আর একদিকে ওদিকে দার্জিলিং, একদিকে সমুদ্র একদিকে পাহাড়, এবং সেখানে যে পরিবেশটা আজকে হঠাৎ করে কে বলা পায়ে পা বাঁধিয়ে ঝগড়া বাঁধানো, হঠাৎ করে গিয়ে বললাম আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, আমি বেশি নেবো না, একটুখানি কমপ্লিট করতে দিন। जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। ভাই কি কারণে কি হলো, ওখানে টকরানোর কি ব্যাপার আসলো হঠাৎ করে গিয়ে মুখ্যমন্ত্রী ওখানে কেন বলে বসলেন जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा? কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল, কোনো আন্দোলন হয়েছিল, কোনো কিছু হয়নি। 1 নম্বর তাহলে দিলীপ বাবু যে বলেন দেখ কেমন লাগে সেটা আবিষ্কার না। নেক্সট আমি আগে বলি। সেকেন্ড থিং যেটা হচ্ছে ক্যাবিনেটের বৈঠক এতদিন ধরে ওখানে ডাকলে, আমি বলছি তিনি ডাকতে পারেন, তার অধিকার অবশ্যই আমি অভিনন্দন জানাচ্ছি, আমাকে জানানোর সময়টা দিন। আমি বলছি অবশ্যই অভিনন্দন জানাবো, কিন্তু প্রথম পরপর দেখুন সিচুয়েশন গুলো পরপর কিভাবে আসছে। একটা হলো প্রথমে উনি যুদ্ধ ঘোষণা করলেন, তার বিরুদ্ধে হাওয়ার বিরুদ্ধে। দ্বিতীয় হলো কি ক্যাবিনেটের বৈঠক। আমি বলছি তিনি ওখানে ক্যাবিনেটে তার অধিকার আছে। প্রথমে বলেন বাংলা ভাষা অবশ্যই, তারপরে হাওয়া বলছেন, আমি তো বলছি উল্টো হাওয়া। মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন যে কোনো বাংলা কম্পালসারি নয়, প্রথমে যেটা ঘোষণা করেছিলেন তখন না, প্রথমে যেটা উনি বলেছিলেন যে বাংলা ভাষা সমস্ত স্কুলে পাঠ্য করতে হবে, সেকেন্ড তখন তিনি বললেন। আজকে যে সমস্যা যখন বললেন আজকে দেখুন, আমরা কখনো কখনো কোনো বিভাগ ভারত ভাগ আমরা করিনি, ভারত ভাগ করেছিলেন এই কংগ্রেসীরা সমর্থন করেছিলেন। আমি ভাগের প্রশ্ন
আমি চন্দ্রিমাদির কাছে আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আসবো, সেটা হচ্ছে জিএনএলএফ এর আগে সমর্থন করেছে। সেই জিএনএলএফ, সুভাষ গিসিং নিজে পাহাড়ে উঠতে পারতেন না, স্ত্রীর মরদেহ উঠতে দেননি এই আজকের মোর্চা। এবং তারপরে হরকা বাহাদুর ছেত্রী 2016-তে কালিম্পংয়ে আপনাদের সমর্থিত প্রার্থী হয়েছিলেন, আজকে গোর্খাল্যান্ডের সমর্থক হয়ে গেলেন। কোথাও পাহাড়ি শক্তি, পাহাড়ি এই ছোট জলগুলো কি জোট বাঁধছে গোর্খাল্যান্ডের সপক্ষে? কতটা বিপজ্জনক? জোট বিপজ্জনক তো বটেই, মানে জোট বাঁধার একটা চেষ্টা করছেন, তবে সেই জোটটা কতটা ফলপ্রসূ হবে, মানুষ সেটা কতটা গ্রহণ করবেন, আমরাও এটার উপর নজর রাখছি। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও গোটা ব্যাপারটার উপর নজর রাখছেন। আমি দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো আজকে যে হিংসাত্মক ঘটনা, বারবার যে তালিকা আমি বলছি, আগুন লাগানো হয়েছে জলবিদ্যুৎ দফতরে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্যান্য জায়গায়, পঞ্চায়েত অফিসেও। দেখুন, দার্জিলিংয়ের পাহাড় চূড়োয় আবার অশান্তির আগুন, কাঠগড়ায় সেই গোর্খা জনমুক্তি মোর্চা। বৃহস্পতিবার রাতে গয়াবাড়ি স্টেশনে ঢুকে আগুন ধরিয়ে দেয় মোর্চা সমর্থকরা। রাত 1টা নাগাদ মোর্চার সমর্থকরা চড়াও হয় রিম্বিক লোধা জলবিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেও চারদিক থেকে আগুন ধরিয়ে দেয় তারা। স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে কয়েকজন কর্মীও ছিলেন, কোনো মতে তাদের বের করে আনা হয়। পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় স্বাস্থ্যকেন্দ্রটি। রাত কেটে ভোর, কিন্তু বন্ধ হয়নি মোর্চার তাণ্ডব। শুক্রবার পুড়িয়ে দেওয়া হয় কালিম্পংয়ের লোয়ার দংয়ের পঞ্চায়েত অফিস, ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কামি ডেভেলপমেন্ট বোর্ড, মিরিকেও পুড়িয়ে ছাই করে দেওয়া হয় পঞ্চায়েত অফিস। বৃহস্পতিবারই মোর্চার তাণ্ডব নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কয়েকটা গুন্ডা মিলে এটা করছে, 5 বছর পার হয়ে গেছে, কয়েকজন গুন্ডামি করে বেড়াচ্ছে, আর মানুষের রুজি রোজগার বন্ধ করে দিয়ে, পেটের ভাত বন্ধ করে দিয়ে শুধু আমি খাবো অন্যরা খাবে না, এটা রাজনীতি হয় না। কিন্তু এরপরও মোর্চার তাণ্ডব থামার কোনো লক্ষণ নেই। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি অব্যাহত। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবার মোর্চার বন্ধ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 9 জুন থেকে আরম্ভ হওয়া মোর্চার বন্ধে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা 2 সপ্তাহের মধ্যে রিপোর্টের আকারে পেশ করতে হবে। পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পাঠানো হয়েছে আরও 7 জন আইপিএসকে। ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছে গেছেন বিবেক সহায় ও রণবীর কুমার। এদিকে মোর্চাও বসে নেই। শুক্রবার ত্রিপাক্ষিক বৈঠকের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মোর্চার 3 विधायक। हमारी एक ही मांग है गोरखालैंड, और गोरखालैंड के लिए केंद्र सरकार से हम चाहते हैं कि नेगोशिएटिंग टेबल पे हम लोग बात करेंगे। इसीलिए माननीय राज्यपाल से मुलाकात करके हम लोगों ने बता दिया कि आप केंद्र को जरा इतला दीजिएगा। জিটিএ চুক্তির প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারকে খোঁচা দিয়েছে মোর্চার শরিক বিজেপিও। 2011 में जब जीटीए का गठन किया था केंद्र सरकार और राज्य सरकार और गोरखा के मांग करने वाले लोगों के बीच में, तब जीटीए का गठन हुआ था और तीनों के प्रतिनिधियों ने बैठकर हस्ताक्षर किए थे कुछ शर्तों के आधार पर। मैं पूछना चाहता हूं ममता जी से, क्या वे शर्तों के आधार पर पालन किया, क्या कितनी शर्तों का पालन किया? এদিকে মোর্চার গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন করতে এগিয়ে এসেছে জিএনএলএফ এবং হরকা বাহাদুর ছেত্রীর দলও। পৃথক গোর্খাল্যান্ড গঠনের জন্য প্রক্রিয়া শুরু করতে বিজেপি সভাপতি অমিত শাহকে চিঠিও দিয়েছেন হরকা বাহাদুর। এই পরিস্থিতি তৈরি করাতে রাজ্য সরকার আর মোর্চা দুটোই দায়ী আছে। দুদিক দিয়েই ইগো ফাইট চলছে। এটা তাড়াতাড়ি সামলানোর দরকার, তাড়াতাড়ি তো মিটিং করা দরকার। আর সেই মিটিং থেকে মানে আলাদা রাজ্যের ডিমান্ড তো রয়েছে, সেটা তো কোনোদিন মানে পাড়ার মানুষ ভুলতে পারবে না। আমাদেরও ফার্স্ট ডিমান্ড ওইটাই আছে। পাল্টা মোর্চাকে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। যারা আগুন নিয়ে খেলছে, পাহাড়ে স্বাস্থ্যকেন্দ্র পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, পোড়াচ্ছে, হাইড্রো প্রজেক্টের অফিস পোড়াচ্ছে, সরকারি সম্পত্তি ধ্বংস করছে, তারা কোনো গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার তাদের নেই। এটা হচ্ছে ভ্যান্ডালিজম হচ্ছে, এটা নিছক গুন্ডামি হচ্ছে। সব মিলিয়ে তপ্ত পাহাড়। এবিপি আনন্দ। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলছিলাম যে এই অচলাবস্থার পাহাড়ে, স্তব্ধ পাহাড়ে জনজীবন কতটা ক্ষতিগ্রস্ত এবং পর্যটকরা কতটা বিপাকে পড়ছেন দেখাবো। দেখুন, পাহাড়ে মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধের নিট ফল এখন এটাই। যারা বেড়াতে গেছিলেন তারা পরিমরি করে ফিরে আসছেন, আর যারা পাহাড়ের বাসিন্দা তারা দুর্ভোগের প্রহর শেষের অপেক্ষায় দিন গুনছেন। দোকানপাট থেকে ব্যাংক সব বন্ধ, এমনকি তালা পড়েছে চিড়িয়াখানাতেও। হিমেল হাওয়ার বদলে দার্জিলিংয়ে এখন দম বন্ধ করা পরিস্থিতি। সমস্ত পাহাড়ে কিন্তু বন্ধের একটা সর্বাত্মক ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। দোকান বাজার সবকিছুই বন্ধ, পরিবহনও বন্ধ। পর্যটকরা এখন পাহাড় থেকে নামতে পারলে বাঁচেন।
बस के अंदर भी लेडीज को बैठने दीजिए। जेंटलमैन यू प्लीज स्टैंड फॉर सम टाइम। বন্ধে বেসরকারি পরিবহন বিপর্যস্ত হয়ে যাওয়ায় সব থেকে বেশি অসুবিধার সম্মুখীন হয়েছেন দার্জিলিংয়ে ছুটি কাটাতে আসা পর্যটকরা। খাওয়া রুটি নেই, বাচ্চাদের খাওয়া, আমরা 5টা বেরিয়েছি হোটেল থেকে ছেড়ে, এখানে এসে চুপ করে বসে আছি। परेशानी हो रही है, खाने पीने की कोई व्यवस्था नहीं है, होटलें बंद पड़ी हैं सारी। আগে হোটেল পাওয়া যেত না, আর এখন হোটেল ছাড়া ধুম পড়ে গেছে। হোটেল আমাদের এই বন্ধ ঘোষণার পর থেকেই আমাদের বলেছে আপনারা যত তাড়াতাড়ি পারবেন বেরিয়ে চলে যান। সমতলে নামার জন্য বাসের অপেক্ষায় চকবাজারে কাক ভোর থেকে লম্বা লাইন। আজকে সকাল থেকে এই যে চকবাজারের অবস্থা বুঝতে পারছেন, প্রচুর টুরিস্ট রয়েছে, স্থানীয় মানুষ রয়েছে যারা শিলিগুড়ি ফিরে যাবে, হোটেল সমস্ত বন্ধ। खाने पीने की व्यवस्था नहीं थी, रहने का भी कोई नहीं था, जबरदस्ती हम जैसे हमें चेकआउट किया गया यहाँ से। পাহাড়ের রানীর রূপের কথা শুনে কেউ ছুটে এসেছিলেন আমেরিকা থেকে, কেউ আবার রাশিয়া থেকে, কিন্তু মোর্চার বন্ধে বিদেশি অতিথিদের হয়রানির এক শেষ। All of in this place closed, banks closed. I'm feeling sad because we come into Darjeeling, see tea fabric, see zoo, and we cannot see this. Well, one day everything was open and it was all very nice, but we've been excited to come for a long time now. And when we came, there's no train, no tea, no ropeway. শুধু পর্যটক নন, পরিস্থিতি বেগতিক দেখে পাহাড় ছাড়তে শুরু করেছেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁর কর্মীরাও। দার্জিলিংয়ে নানা কাজে কর্মরত শতাধিক শ্রমিক তারা এই বন্ধের কারণে বাড়ি ফিরে যাওয়ার জন্য আজ সকালবেলা চকবাজারে এসেছিলেন 10টার সময়। বিকেল 5টা বেজে গেলেও কোনো পরিবহন না পেয়ে শেষ পর্যন্ত এই সরকারি ট্রাকে গাদাগাদি ভিড়ে চেপে বসেছেন এবং এভাবেই তারা শিলিগুড়ির পথে পা বাড়াবেন, কারণ তারা আর এক মুহূর্ত এখানে থাকতে পারছেন না। এখন কেউ বলে যে কত জিনিসটা খুলবে, কি হবে বলা যাচ্ছে না, তার জন্য চলে যাচ্ছে। এরা তবু পাহাড় ছাড়তে পারছেন, কিন্তু পাহাড়ের বাসিন্দাদের কাছে তো সে পথটুকুও খোলা নেই। বন্ধ দোকানপাট, সুরসান রাস্তাঘাট, স্তব্ধ জনজীবন, কারণ পাহাড় জুড়ে অনির্দিষ্টকালের বন্ধ চলছে। আর এই বন্ধ শব্দটা গত কয়েক বছর ধরেই ক্রমাগত তাড়া করে বেড়াচ্ছে পাহাড়বাসীকে। কখনো গোর্খাল্যান্ডের দাবির সমর্থনে, কখনো বা পুলিশি অভিযানের প্রতিবাদে মোর্চার ডাকা বারবার এই বন্ধে আখেরে কার লাভ হয়, এই প্রশ্নই তুলছেন পর্যটক থেকে পাহাড়বাসী সকলে। পাহাড় জুড়ে এখন একটাই প্রশ্ন, অশান্তির মেঘ কাটিয়ে পাহাড়ে আবার কবে খেলবে হাসি খুশি রোদ্দুর। রাজর্ষি দত্তগুপ্ত, সনদ ঝা, এবিপি আনন্দ, দার্জিলিং। অঞ্জন দত্তের অস্তিত্বের সঙ্গে, পরিচয়ের সঙ্গে পাহাড় জড়িয়ে নেপালি ভাষী সেই বন্ধুটা কি বাঙালি ছেলেটার হাতটা ছাড়িয়ে নিল? আমি বলছি রাস্তায় গাড়ি পুড়ছে, পুরোটাই আমার মনে হয় এটা একটা ছোট অংশের মানুষ যারা পাওয়ার প্লে করতে চায় তারা করছে। 1984 থেকে সুমন এটা হয়েছে, জিএনএলএফ মুভমেন্ট থেকে যারা বলছে গোর্খাল্যান্ড, ওকে ফাইন, ইউ হ্যাভ আ প্রবলেম, তাদের কিসের ভিত্তিতে, ইকোনমিটা কি হবে? দার্জিলিং তো শুধু একটা, আমরা আজকে বলছি দার্জিলিং একটা ট্যুরিস্ট স্পট। দার্জিলিং ভারতবর্ষের একটা জায়গা ছিল যেখানে ভারতবর্ষের সবচেয়ে ভালো স্কুল ছিল বলছি কারণ সেটা নেই। দ্য বেস্ট অফ স্কুলস ওয়ার ইন দার্জিলিং, তারা বন্ধ করে দিল। তারা এমন একটা মুভমেন্টের রাস্তা নিল যেখানে ভালো ভালো এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আস্তে 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 নিচে মানটা নেমে গেল। চা বাগানগুলো ক্রমশ বন্ধ হয়ে গেছে। টি ডাজ নট এক্সিস্ট। দার্জিলিং টি একটা ব্র্যান্ড হয়ে গেল, মানে সেখানে অতগুলো চা বাগান বন্ধ করে, ট্যুরিজম সাফার করছে। তো এটা তো বছরের পর বছর করতে করতে আমরা একটা জায়গায় এসেছি যেখানে আমি যদি আজকে খুব অনেস্টলি বলি, দার্জিলিংয়ের বেসিক মানুষ কিন্তু দে ওয়ান্ট ডেভেলপমেন্ট, প্রেজেন্স অফ দ্য গভর্নমেন্ট, তারা চায়, কিন্তু তারা ভয় নানা রকম এই ঝামেলার মধ্যে, হয় যারা পেরেছে শিলিগুড়িতে বাড়ি করে নিয়ে চলে গেছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, আর যারা পড়ে আছে তারা ওইখানে পড়ে আছে। ইটস এ ভেরি সরি স্টেট। অঞ্জনদা, এতবার তোমার সঙ্গে দার্জিলিং গেছি, পাহাড়ের মানুষ কত উষ্ণ, কত অতিথি বৎসল বারবার আমরা দেখেছি। আজকে বিমল গুরুং দাঁড়িয়ে বলছেন যে ট্যুরিস্ট লোক নেই আনে সে আচ্ছা হোগা, মানে আমি বলছি এই পাহাড়ের মানুষের বক্তব্য তো এটা হতে পারে না, হতে পারে না। হি ক্যানট স্পিক ফর দ্য রেস্ট অফ দ্য দার্জিলিং এর লোকের হিসেবে বিমল গুরুং কথা বলার কোনো অধিকার তার নেই, কারণ মানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে সুমন। মদন তামাংকে ওপেন ব্রড ডে লাইটে মারা হলো। হোয়াট স্টেপ ডিড দ্য
did the local party take? তার একটা মানবিক জায়গা তো আছে, তারা কি স্টেপ নিয়েছে? এখন এই যে গভর্নমেন্ট একটা স্ট্রং স্টেপ নিচ্ছে, এটা ছাড়া আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এটা শুনতে খারাপ লাগছে, কিন্তু দোকানপাট খুলতে হবে, পিপল হ্যাজ টু গো নর্মালি, স্কুল খুলতে হবে, হাসপাতাল, একটা ভালো হাসপাতাল নেই, ইন্টিগ্রেটেড হতে হবে, আলাদা হয়ে থাকলে চলবে নাকি? গোর্খালি ভাষায় কথা আমি কেন বলবো বলো তো? আমি তাহলে সাঁওতালি ভাষা কথা বলি ওগুলোকে, এটা তো কোনো মানে নেই। গোর্খালি যেটা ভাষা সেটা আছে, সেটা ভাষা থাক না, বাংলা বলতে অসুবিধা কি? আমার স্কুলে সেন্ট পলস আমি বাংলা শিখেছি, সেন্ট পলস আমরা তো শিখেছি, আমরা তো নেপালি শিখতে হবে বলেনি তারা? যারা নেপালি বলবে তারা নেপালি বলবে, যারা বাংলা বলবে তারা বাংলা বলবে। প্রবলেম তার মানে কি আমি ইন্টিগ্রেটেড হব না? আমি ইন্টিগ্রেটেড হব না। আমরা ছোটবেলায় আমরা আমাদের কিন্তু 8 অবধি সংস্কৃত ছিল, ঠিক? তো তাতে কি হয়ে গেল? তাহলে তো আমি ইন্টিগ্রেটেড হচ্ছি, আমি বাংলা শিখতাম, আমি শুধু ভাষা আমি বলছি না। আমি বলছি যখন আমি দেখলাম যে সরকার চাপিয়ে দিচ্ছে না, আমি আন্দোলন প্রত্যাহার করলাম না কেন? দার্জিলিং দেখুন, বাংলা এই বাংলাও ভাগ হয়েছিল, যে বাংলা আমরা সোনার বাংলা বলতাম সেই বাংলাও ভাগ হয়েছিল, টুকরো হয়েছিল। আজকে যে জিনিসের চিন্তা করুন, যে আজকে এই সমস্যাটা আজকের নয়, গোর্খাল্যান্ডের সমস্যা বা গোর্খাদের সমস্যা, ডেভেলপমেন্টের কথা যেটা সুমনবাবু বললেন একদম পারফেক্ট, যে তারা প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের সুস্থভাবে সাধারণভাবে জীবনযাপন। আজকে দেখুন, এতদিন ধরে এত বছর ধরে যে কাশ্মীরকে আমরা পুষে রেখে দিয়েছি, সেই কাশ্মীর নিয়ে কোনো বিরোধীদের কারোর কোনো বক্তব্য নেই। ওখানে এখানে তো আমার সেনারা মারা যাচ্ছে না, ওখানে আমার ভারতীয় সেনা মারা যাচ্ছে। চলে গেলেন, খুব ভালো। না এই যে রাজ্যের কথাটা আমায় বলুন, আপনি কেন এটা নিন্দা করবেন না যে বিমল গুরুং অবশ্যই করছি, আমরা অবশ্যই একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে তিনি বলবেন যে আমরা নিন্দা সবসময় করব, এমএলএরা বললেন আমরা সবসময় করছি, করব যে কোন ধ্বংসাত্মক কাজে আজকে যেমন ভাবে কলকাতায় ট্রাম জ্বালিয়ে দেওয়া ছিল তার নিন্দা আমরা করেছি, যেমন ভাবে বিধানসভা ভাঙচুর করে তার আমি দ্রুত একবার দেখবো। অঞ্জনদা কিছুক্ষণ আগে স্কুলের কথা বলছিলেন, এই মুহূর্তে আজকে 2017 দার্জিলিং এর স্কুলগুলো এই অচলাবস্থা, এই বন্ধে কি পরিণতির দিকে এগোচ্ছে? দমকা হাওয়া দিলে ক্লাসে ঢুকে পড়ে পেঁজা তুলোর মতো মেঘ, ক্লাস থেকে বেরোলে চোখ জুড়িয়ে দেয় রোদে ঝলমল করে ওঠা কাঞ্চনজঙ্ঘা। স্কুল কলেজ তো নয়, পাহাড়ের কোলে এগুলি যেন স্বপ্নের ঠিকানা। তাই তো দার্জিলিং কার্শিয়াংয়ে নৈসর্গিক পরিবেশে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বারবার জায়গা করে নিয়েছে রূপলী পর্দাতেও। मैं हूं ना ছবিতে শাহরুখ খানের সেই কলেজ মনে আছে? সেও তো দার্জিলিংয়েরই সেন্ট পল স্কুল। কলকাতা থেকেও ফি বছর অসংখ্য পড়ুয়া পড়তে যান দার্জিলিং কার্শিয়াং। কিন্তু পাহাড়ে অশান্তির আগুন এখন সেই পড়ুয়াদের পরিবারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেউ পাহাড়ের পরিস্থিতি জানতে ঘন ঘন চোখ রাখছেন টিভির পর্দায়, কেউ বারবার ফোন ঘোরাচ্ছেন স্কুলে। বিমানবন্দর এলাকার বাসিন্দা ঋতিকা ঘোষ কার্শিয়াংয়ের সেন্ট অ্যান্টনি গার্লস স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। সেখানে এখন মিড টার্মের পরীক্ষা চলছে। এদিকে মেয়ে কেমন আছে তাই ভেবে বাড়িতে বাবা মায়ের ঘুম আসছে না। পরীক্ষার পর মেয়ে ফিরবে কি করে সেই চিন্তাও তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। যা ঝামেলা শুরু হয়েছে ওখানে, 5 মাস ধরে ওয়েট করে বসে আছি কি মেয়ে বাড়ি আসবে, এখন এটা চিন্তা হয়ে গেছে কি মেয়েকে বাড়ি আনতে পারবো কি পারবো না। ঋতিকার সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়েন হাতিয়ারার বাসিন্দা স্নেহা রায়। তাদেরও কুড়ে কুড়ে খাচ্ছে একই চিন্তা। পরীক্ষা 23 তারিখ পর্যন্ত আছে, 23 তারিখ পরীক্ষার পরে ওখান থেকে আমরা রিটার্ন হব। আমরা যাব কি করে আর আসবো কি করে, বাই রোড কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটাই আমাদের ভয়ের কারণ। উল্টোডাঙ্গা দৈতা দপ্তর বাবা তো শনিবারই কার্শিয়াং রওনা দিচ্ছেন। এই দুশ্চিন্তা আর সহ্য করতে পারছেন না তিনি। এই মাসে ওদের ছুটিটা শুরু হচ্ছে, তো এবার 24 তারিখে মানে ওদের ছুটিটা হচ্ছে। এবার আমাদের তো যাওয়া আসাতে এখন যা প্রবলেম হচ্ছে, ওখানে পলিটিক্সে যা প্রবলেম চলছে, সাধারণ লোক তার যাওয়া আসা তো বন্ধ পুরোপুরি। তো এখন আমাদের হচ্ছে তো চিন্তা তো রয়েছেই। দার্জিলিংয়ের সেন্ট জোসেফ কলেজে পৌঁছেও দেখা গেল পরীক্ষা চলছে। সেখানে সিট পড়েছে রায়গঞ্জ কলেজের পড়ুয়াদের। চোখে মুখে আতঙ্ক নিয়ে এই পরীক্ষা দিতে আসতে হচ্ছে। গতকাল যে ঘটনা ঘটেছে তার ফলে গোটা পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ, এবং বন্ধে শুধু পর্যটক নয়, সাধারণ মানুষ ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছেন এবং স্কুল কলেজ বন্ধ। খুব প্রবলেম ফেস হচ্ছে। কালকে দার্জিলিংয়ে ওখান থেকে শিলিগুড়ির থেকে কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তারপরে সর্বশেষে একটা গাড়ি পাইছিলাম। তো ফেরার তো অনেক সমস্যা রয়েছে, জানি না কি করে ফিরতে পারবো। এটা তো স্বাভাবিক আতঙ্কের বিষয়, ঘুরতে তো আসা নাই, মেয়ের পরীক্ষা তার জন্য। আর এটা তো স্বাভাবিক যে আমাদের সঙ্গে কেউ হেল্প নাই। এই অঞ্চলে এসে আমাদের তো বিদেশ, আমরা কেমন করে ফিরবো, কেমন করে নামবো, এটাই আমাদের টেনশন।
মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধে অনেক স্কুল কলেজ অবশ্য এখনই বন্ধ হয়ে গিয়েছে, যেমন সিংমারির নর্থ পয়েন্ট আবাসিক স্কুল। ক্লাস বন্ধ বলে ভেতরে পড়ুয়ারা খেলাধুলোয় মেতেছে, মাঝে মধ্যে স্কুলের বাইরে টহল দিয়ে যাচ্ছে সেনা। কবে অশান্তি মিটবে, কবে আবার সব স্বাভাবিক হবে, অপেক্ষা এখন সেই দিনের। সনৎ ঝা ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। আপনাদের কাছে আমার প্রশ্ন চন্দ্রিমাদি, যে কবে এই যুদ্ধের সিচুয়েশন, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দিনের পর দিন, দেবাশিস বাবু 4 কোম্পানি রাজ্য ফোর্স চাইলো, ফোর্স দিলেন না। আমি বলি, দেখুন আমি একটা কথা বলি দেবাশিস বাবু, আপনি বলবেন। একটা মানে প্রভোকেশন যে রয়েছে, এটা দেখুন কৈলাস বিজয়বর্গীয় তিনি বললেন কি ত্রিপাক্ষিক চুক্তি। ত্রিপাক্ষিক চুক্তি তো হয়েছিল, আমাদের সরকার এসে যেটা করেছে সেটা আইনে পরিণত করেছে, সেটা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট। যারা আজকে এখানে চেঁচাচ্ছেন বলছেন তারাও কিন্তু সেই সময় সমর্থন করেছেন, এবং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারেই প্রধান ছিলেন বিমল গুরুং। এখন তাহলে পঞ্চায়েতটা কার আন্ডারে ছিল? পঞ্চায়েত মানে হিল কাউন্সিলের যে ইলেকশন হতো, তো সেটা তো ওনাদেরই, ওনারা অফিস ভেঙে দিচ্ছেন। স্বাস্থ্যর প্রাথমিক স্তরগুলো কাদের ছিল? এটা মমতা ব্যানার্জি খুব সুপরিকল্পিতভাবে করেছেন, এবং তিনি যেটা চেয়েছেন সেটাই তিনি করতে পেরেছেন। না না, তিনি যেটা চেয়েছেন সেটাই করতে পেরেছেন। কেন? ওদেরকে দেখুন, আজকে আমি বলছি, আজকে ওখানে পুলিশটা বিপাকে পড়লে ন্যাচারালি যত আক্রমণ দিয়ে পড়বে গোর্খাদের উপরে, এবং সেই জন্য সিচুয়েশনটা নিয়ে এমন সময় এমন একটা ক্রিয়েট করলেন যাতে ওখানে তার সময়টা আজকে আপনার একটা পয়েন্টে আমি একমত। দার্জিলিং এর তিনটে কেন্দ্রে হারার যে যন্ত্রণা উনি ভোগ করছেন, সেটাকে উনি রিভেঞ্জটা এইভাবে নিলেন। পরিস্থিতির জন্য পূর্ণ দায়িত্বটা আমি আপনাকে দায়িত্বটা প্রথম দল আর রাজত্বে দেখুন। আচ্ছা, আজকে মধ্যপ্রদেশে কিছু হলে, আজকে মধ্যপ্রদেশে গুজরাটে কিছু হলে, তার দায়িত্ব কি কেন্দ্র নেবে? নিশ্চয়ই সেখানকার সরকার। তাহলে আজকে দার্জিলিং এর যে পরিস্থিতি, আপনি ঠিকই বলেছেন, চাইছেন তো উনি তো দোকান বাজার ঠিকই বলেছেন একটা জায়গায় টাইমিং। আমি তো এই প্রশ্ন তুলছি যে 60 মাসের ভেতরে 59 মাসে জিটিএ ঝুমঝুমি, সেটা বিমল গুরুং বলতে পারলেন? আমি বলছি না স্পেশাল অডিটটাকে অন্তত সমর্থন করুন। কখনোই বলছি তো সমর্থন, দুর্নীতির অভিযোগ আমরা কোনো বিভাজন, ভারত ভাগ, বাংলা ভাগ, আমরা চাই না। এবং এটা 100% আমরা যেমন ভারত মাতাকে মা বলে, বাংলা মাকে বাংলা মা বলি, মায়ের কোন অঙ্গচ্ছেদন হোক, ভারতীয়। আমি আবার আমার স্পেসিফিক প্রশ্নে আসবো। আমি অঞ্জনদা পরিষ্কার কথা, যতবার জিএনএলএফ ছিল, সুভাষ সিং ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু কোটি কোটি টাকা উন্নয়নে যেত, এবং সেই টাকার কি পরিণাম হতো আমরা সবাই জানি। কিছু হতো না। হ্যাঁ, আজকে তাহলে পাহাড়ের চেহারাটাই 2017-তে পাল্টে যেত। আমি বলছি যে হিসেবও চাওয়া হয়নি কোনোদিন, তারা এইবার যখন অডিটে হিসেব চাওয়া হচ্ছে তখন তিনি বলছেন যে আমি কিছু পাইনি, হিসেব দেব না। মানে আমি বলছি, আমার তো মনে হয় দলমত নির্বিশেষে ভারতবর্ষের সমস্ত দল অডিটকে সমর্থন করে। বান্ডিল বান্ডিল টাকা আপনাদের এখানে দেখানো, অ্যাবসলিউটলি সেখানে তো কোনো রকম, এটা বামফ্রন্টের আমলেও চালু ছিল, হিসাব চাইলেই তখনই অডিটে বাবা হিসেব বলিনি, আমরা কখনোই সমর্থন করছি না। অডিট চাওয়ার অধিকার, দেখুন, অডিট চাওয়ার অধিকার রাজ্য সরকার, রাজ্য সরকার ফান্ড অ্যালট করছে। তিনি কিভাবে চেয়েছেন? কেন্দ্র সরকার চাইনি। না না, আমি বলছি টাকাটা তো দেবাশিস বাবু আমার আপনার কষ্টার্জিত। অবশ্যই অবশ্যই, আমি না করিনি সেখানে। আমি তো বারবার বলছি যে এখানে আমাদের কোন রকম আইনগত ভাবে, কোন রকম ভাবে, সাংবিধানিক ভাবে আমরা কোন রকম এর বিরোধিতা করিনি, করব না। 1400 রাজ্য সরকারের টাকা, আপনাদের তো আরো অডিট চাওয়া উচিত। আমি আবার বলছি, কেন চাইবো না, কিন্তু কথা হচ্ছে সেটা আদায় করে। আজকে হঠাৎ করে এতদিন ধরে, আজকে তিনি এখানে এসেছেন প্রায় 7 বছর সরকারে আছেন, 7 বছর ধরে সেখানে তারা অর্থ দিচ্ছেন, তারা পাচ্ছে না। কেন তিনি আগে বন্ধ করে দেননি যে আমাকে টাকা? আচ্ছা ফাইন, আমি এবার আপনার প্রশ্নটাকে উল্টে দিই, যে যেই 60 মাসের মধ্যে 59 মাসে হিসাব চাওয়া হলো, তুমি বলছো যে জিটিএ তে ঝুমঝুমি ছাড়া কিছু নয়। আপনার রাজ্য পার্টি তো সমর্থন করেছে সেটা। না না, আমার কথা সেটা নয়। আমি বলছি আজকে এতদিন বাদে ঠিক এই সিচুয়েশন, আমি প্রথমে বলেছি যে জিনিসটা তিনি চাইছিলেন তিনি পরিকল্পিতভাবে সেটাকে সাকসেস করতে পেরেছেন। কি পরিকল্পনা? কিসের পরিকল্পনা? আজকে গোর্খা ওখানে যে হারা, ওখানে যে
হারার যন্ত্রণা দেখুন, হারার কোনো যন্ত্রণা নেই, সেটা তিনি সহ্য করতে পারছেন না, তার জন্য তিনি পরিকল্পিতভাবে কোনোই হারিনি। তাহলে কি হয়েছে, আপনারা জিতেছেন? আমি তো জানিনি। না প্রথমত আচ্ছা ফাইন একদম আমি আমাদের নয়, ফাইন আমি বলছি কোথাও কি একটা ইনসিকিউরিটি কাজ করছে অঞ্জনদা? উনি হারার কথা বলছেন, ফিগার কিন্তু অন্য কথা বলছে। আজ গোটা দার্জিলিং জেলার 16তে তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 35.46%। 5% এদিক ওদিক হলে দলটা জয় পায়। ধরো দার্জিলিং, তৃণমূলের পার্সেন্টেজ 29.61%। সুব্বা প্রার্থী ছিলেন, হেরেছেন কিন্তু প্রায় 30% ভোট পেয়েছেন। কার্শিয়াং 34%, শান্তা ছেত্রী হেরেছেন, 34% পেয়েছেন। কালিম্পং 41.79%, হরকা বাহাদুর ছেত্রী আজকে গোর্খাল্যান্ড চাইছেন, তিনি প্রার্থী ছিলেন। আমি বলছি যে পাহাড়ে তো এই প্রথম একটা সমতলের দল এই রেজাল্ট করলো, আমি তো মিনিট ধরছি না। এবং দেখো, এবং তার সেটা তো একটা আছে ইনসিকিউরিটি। তারপর এই যে গভর্নমেন্টটার প্রেজেন্সটা দিচ্ছে, প্রেজেন্স যতক্ষণ না ছিল কেউ এটা ঝামেলা ছিল না, এই যে প্রেজেন্স দিচ্ছে বারবার করে, এই যে কিছু হলে যাচ্ছে, এই যে মানে সামহাউ দি আদার, এটা কিন্তু তুমিও জানো, আমিও জানি, আমরা এখানে সবাই জানি যে গোর্খা জনমুক্তি মোর্চার যে পপুলারিটি, যে জায়গাটা ছিল, সেটা আর এক্সিস্ট করছে না। এটা কিন্তু সবাই জানি আমরা। এটাকে মানে জাস্ট ফোর্স দিয়ে, 4টে গাড়ি ভেঙে দিয়ে একটা বেআইনি বন্ধ চালু করে প্রমাণ করা যায় না যে দে হ্যাভ পিপল, ওরা পিপলের ভয়েস, ওরা পিপলের ভয়েস নয়। আমার কাছে ওরা পিপলের ভয়েস নয়, হতে পারে না। দেখবো প্রশাসনের কি পরিকল্পনা, দার্জিলিং কিভাবে আইন শৃঙ্খলা মজবুত করা যায় এবং নিয়ন্ত্রণে আনা যায়, কি ভাবছে প্রশাসন, দেখুন। পাহাড়ে আগুন জ্বালিয়ে বারবার সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে মোর্চা। মমতা ব্যানার্জি ও ওয়াহা কা সিএম হ্যায় তো मैं भी यहाँ का सीएम हूं। অন্যদিকে মুখ্যমন্ত্রীও সাফ জানিয়ে দিয়েছেন জঙ্গি বিক্ষোভ তিনি বরদাস্ত করবেন না। কি তফাৎ আছে এদের সাথে, যারা জঙ্গি কারবার করে তাদের সাথে? আমি জানি না হাউ দে ক্যান ডু লাইক দিস। এটা রাজনীতি নয়, এটা গুন্ডামি, এটাকে আমরা দমন করবই। সেই মতো মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধে অশান্তি রুখতে এবার ত্রিফলা কৌশল নিয়েছে প্রশাসন। এই সিংমারিতে পার্টি অফিস এবং তার সংলগ্ন নর্থ পয়েন্ট স্কুল, এই গোটা এলাকা জুড়ে কিন্তু সেনারা মোতায়েন রয়েছে এবং কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে। শুক্রবার টহলদারির সময় এদিন বিভিন্ন এলাকার ভিডিওগ্রাফি করে সেনা। মোর্চা অতর্কিতে হামলা চালাতে যাতে তাদের অবস্থান বুঝতে কোনো অসুবিধা না হয়, সম্ভবত সেজন্যই এই পদক্ষেপ। বাহিনীর মনোবল যাতে সবসময় চাঙ্গা থাকে সেজন্য এলাকায় টহলদারির সময় সামনের সারিতে রাখা হচ্ছে সিনিয়র অফিসারদের। আবার যাতে হিংসার না ছড়ায়, আগুন না জ্বলে পাহাড়ে এবং গন্ডগোলের পরিস্থিতি না তৈরি হয়, সেই জন্য পুলিশের রণকৌশলে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। যে সমস্ত এলাকা প্রত্যন্ত জায়গা, যেখানে যে কোনো মুহূর্তে আবার উত্তেজনা তৈরি হতে পারে, যেগুলো উত্তেজনার কেন্দ্রবিন্দু, সেই সমস্ত জায়গায় কিন্তু তারা টহল দেবেন আজকে দিনভর। আধা সেনা জওয়ানদের মনোবল বাড়াতে শুক্রবার থেকে তাদেরও ব্রিফিং শুরু হয়েছে, আর এই কাজ করছেন ডিআইজি পদমর্যাদার অফিসাররা। এর পাল্টা ঘুঁটি সাজাচ্ছেন গুরুংরাও। মোর্চা সূত্রে দাবি পুলিশ প্রশাসন যত কড়া পদক্ষেপই নিক তারা পিছু না হটার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার যে নারী মোর্চার মিছিল ঘিরে পাহাড়ের পরিস্থিতি প্রথমে উত্তপ্ত হতে শুরু করে, শুক্রবার সেই তারাই ফের পাতলিবাস থেকে সিংমারি পর্যন্ত মিছিল করে, কিন্তু সিংমারির পার্টি অফিস থেকে একটু দূরেই তাদের আটকে দেয় আধা সেনা। বৃহস্পতিবার নারী মোর্চার মিছিল ছিল, সেই মিছিলকে রুখে দিয়েছিল পুলিশ। শুক্রবার আবার নারী মোর্চার মিছিল পাতলেবাসের দিক থেকে সিংমারির রাস্তায় এসেছে এবং সিংমারি পার্টি অফিসের আগেই কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তাদের রাস্তা রুখে দাঁড়িয়েছে এই মুহূর্তে। 40 মিনিট ধরে সেখানেই দাঁড়িয়ে স্লোগান দেন নারী মোর্চার সদস্যরা। हमारा 1 पॉइंट एजेंडा गोरखालैंड है। गोरखालैंड के आंदोलन जा रहा है, उसी के दबाने के लिए राज्य सरकार ने कल जो किया उसका भी विरोध कर रहे हैं। साथ साथ हमारा ओनली वन डिमांड इज गोरखालैंड। প্রশাসন চাইছে পুলিশ, আধা সামরিক বাহিনী এবং সেনাবাহিনীকে ছড়িয়ে দিয়ে পাহাড়কে স্বাভাবিক ছন্দে নিয়ে আসার এবং মোর্চার আন্দোলনকে কার্যত স্তব্ধ করে দেওয়ার। কিন্তু মোর্চাও তীব্রভাবে তাদের আন্দোলনের পথে যে অনড় রয়েছে তা আজকের এই মিছিল আবারও প্রমাণ করে দিল। এই দুই পক্ষের যে টানাপোড়েন, দুই পক্ষের রণকৌশলের যে চাপানুতোর, শেষ পর্যন্ত কে সফল হয় সেদিকে আমাদের নজর থাকবে। দার্জিলিংয়ের সিংমারি থেকে ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সনদ ঝা ও রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ।